ওপেকের ভাঙন ও তেল রাজনীতি, ওয়াশিংটন রিয়াদ আধিপত্যের পতন, এক অনিশ্চিত পথে বিশ্ব অর্থনীতি। বন্ধুগণ, 1960 সালে বাগদাদ সম্মেলনের মাধ্যমে যখন পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক গঠিত হয়েছিল, তখন এর মূল লক্ষ্য ছিল বৈশ্বিক তেল বাজারে বহুজাতিক তেল কোম্পানিগুলোর একচাটিয়া আধিপত্য খর্ব করা। ইরান, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলার হাত ধরেই শুরু হওয়া এই জোট দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্ব অর্থনীতির নাড়ি নিয়ন্ত্রণ করেছে। তবে বর্তমানে 2026 সালে এসে সেই শক্তিশালী জ্বালানি ভিত্তিক জোট ওপেকের অস্তিত্ব আজ চরম সংকটে। ওপেকের আভ্যন্তরীণ 12টি দেশের মধ্যে যে বিভাজন, বিশেষ করে সৌদি আরব ও ইরানের মধ্যে যে ক্ষমতার দ্বন্দ্ব, সেটিকে পতনের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ঐতিহাসিকভাবে ওপেকের নীতি নির্ধারণে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অদৃশ্য শক্তিশালী প্রভাব ছিল। ওয়াশিংটন সক্রিয়ভাবে সৌদি আরবের মাধ্যমে বিশ্ব তেলের উৎপাদন ও দাম নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে, যাতে মার্কিন ডলারের মান বজায় থাকে। কিন্তু সম্প্রতি ভূ রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে গেছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ইরানের কৌশলগত অবস্থান এবং সামরিক তৎপরতা তেলের বাজারে প্রভাবশালী ভূমিকা পালন করছে। হরমুজ প্রণালীতে সাম্প্রতিকতম যে অবরোধ, যে উত্তেজনা, এতে করে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে, যা সরাসরি বৈশ্বিক মুদ্রাস্ফীতিকে উস্কে দিচ্ছে। এই মুদ্রাস্ফীতির আঘাত কেবল উন্নয়নশীল বা এশীয় বা দক্ষিণ এশীয় দেশগুলোতে নয়, আমেরিকার মতো উন্নত রাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রাতেও ধস নামিয়েছে। পরিবহন ও জ্বালানি খরচে নিত্যপণ্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতি বিশ্বকে এক অন্ধকার অর্থনৈতিক মন্দার পথে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটনের দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক প্রভাব থাকা সত্ত্বেও ইরানের কৌশলগত আধিপত্যে আমেরিকার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ওপেক কি আসলেই ভেঙে যাচ্ছে বা পড়ছে? যদিও তাদের এই প্রশ্নের উত্তর মিলছে না। যদি 12টি দেশের এই জ্বালানি ভিত্তিক জোট পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে, তবে তেলের বাজারে শুরু হবে এক বিশৃঙ্খল প্রতিযোগিতা। এই বিপর্যয় কতদিন চলবে বা আমেরিকা পরিস্থিতি কিভাবে সামাল দেবে, তা এখন সম্পূর্ণ অনিশ্চিত। একসময়ের এই বিশ্ব কাঁপানো জ্বালানি জোট এখন কেবল নামে মাত্র অস্তিত্ব টিকিয়ে রেখেছে, আর বিশ্বব্যাপী এক ভয়াবহ অর্থনৈতিক মন্দার দিকে নিয়ে যাবার প্রহর গুনছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন।